জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। যাই হোক, আপনি তো আমার আর্ধেক কই দিছুন যে আমি রুস্তম রে পছন্দ করি আর ভালোবাসি, কিন্তু হ্যাঁ লাগে কি আমার বিয়ে হইব? আমার খালাতে হারে পছন্দ করে না। আমি একটা তাবিজ দিমু, এই তাবিজ ধুয়ে তোমার খালারে 2 ডোজ খাওয়াইলেই রুস্তমরে পছন্দ করা শুরু করে দিব। আহা, মিমের সাথে না আমার তুলনা করবেন না, কারণ মিম হচ্ছে টোটো কোম্পানিতে চাকরি করে, সে সারাদিন বাইরে ঘুরঘুর 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 করে। আচ্ছা ঠিক আছে, পোকারে যেইভাবে হোক আমি খুঁজা বাইর করে ফেলামু, তারপরে তোমার সাথে বিয়া করাই দিব, ঠিক আছে? পরেরটা পরে বোঝা যাইব, তুই আগে কুকারে খুঁজে বাইর কর। আমি নিজে তো আমার উপর দোষ নিছি যে আমি এতদিন অনেক ফাঁকি মারছি, আমি পড়াশোনা করিনি। আমার বান্ধবীর এখন কই কই আসছে, সবাই পাশ করে গেছে, আমার তো নিজের কথা চিন্তা করলে এখন নিজেই লজ্জা লাগে। এইবার আমার পাশ করতেই হবে। আমি ফকির সেজে ভিক্ষা করতেছি, কেউ ধরা পারতেছে না, কেউ টের পাইতেছে না। আমি যদি গোয়েন্দা বিভাগে চাকরি পাইতাম, সরকারের বিরাট উপকার করতাম। কি একটা মজার কথা বলি বন্ধু, তুই করবি গোয়েন্দা বিভাগে চাকরি, তোর তো গোয়েন্দা বিভাগ অফিসে ঢুকতে দিব না। তোমারে আমি সারা বাড়ি খুঁজতেছি, আর তুমি এইখানে এসে বসে আছো। এই তোমার সাহস তো কম না, কোন সাহসে তুমি আমার পাশে এসে বসলো? দাঁড়াও দাঁড়াও। আরে কি ব্যাপার, পাশে তো সিটটা খালি ছিল, এর জন্য বসছি, সমস্যা কি? সিট খালি ছিল তার মানে এই না তোমার মতো একটা লোক আমার পাশে বসার যোগ্যতা রাখে। দাঁড়াও, ওখানে দাঁড়াও, যাও। ব্যবহারটা একটু ভালো করতে পারো না? হ্যাঁ, খালি সবসময় আমার দেখলে খালি ঝগড়া করো। এখন ঠিক আছে, কি বলবা বলো। কি আর হবে, অনেক কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে তারপর খোকাকে তোমাদের বাসায় নিয়ে আসলাম, সে তো তোমাদের বাসায় আসতেই চায় না। ও, সে আসতে চায় নাই? তো যে আসতে চায় নাই তাকে এত কষ্ট করে অনুরোধ করে আনানোর তো কোনো দরকার ছিল না, তারা চলে যেতে বলো, যাও। কি বললা তুমি? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তোমার আব্বা স্বয়ং সে আমার অনুরোধ করে বলছে খোকা যেখানে আছে সেখান থেকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, আর তুমি তুমি তার মেয়ে হয়ে লগত পল্টি মারলা। হ্যাঁ, তো করবোটা কি? হ্যাঁ, তোমরা তিনজন মিলে বাসাটাকে তো জাহান্নাম বানায় ফেলছো, করবোটা কি? আমরা তিনজন তোমার সমস্যা না, তাইলে একটা কাজ করো, এই যে তোমার বাবার যে এই যে অ্যাডভান্স বাড়ি ভাড়াটা আমরা দিছি না, সেটা আমাদের ফেরত দিয়ে দাও, আমরা চলে যাই। কারণ কি জানো, সত্যি কথা, মন থেকে একটা কথা বলি, তোমাদের বাড়িতে থাকতে আমার একটু মন চায় না, এই বাড়িতে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। কি? আমরা অসুস্থ? আরে অসুস্থ মানুষের সাথে তোমার থাকতে হবে না, তুমি আজকে আমাদের বাসা থেকে চলে যাবে, দ্যাটস ইট। আজকে কেন, এই মুহূর্তে তোমাদের বাড়ি ছেড়ে আমরা চলে যাব, কিন্তু তোমার আব্বার সাথে যে এগ্রিমেন্টটা হয়েছে 2 লক্ষ টাকা, সেই টাকাটা দিয়ে দাও, আমরা এক কাপড়ে এই বাড়ি থেকে চলে যাব। কারণ কি জানো, তোমাদের চেহারা দেখতে, বিশেষ করে তোমার চেহারা দেখতে আমার আর ভালো লাগতেছে না। জুলমত ভাই, আমি কিন্তু একটা জিনিস বুঝে গেছি, তুমি যে আরে ফোন করে করে ডাকো, কিনলে ডাকো, আসলে তুমি তো কাউরে খাও না তোর লগে কিনতে, তুই চুরি করে এলে কেউ তোর কাছে আইয়ে না, তো আরে ডাকো, আইম, তবে আই যেদিনে আইম এই দিনে আরে টেয়া দেওয়ার লাগবে। কি দেওয়ার লাগবো? টেয়া বিনয় থেকে দেখতেন না। আসেন গা। ওরে বলে খেলতে ডাকলে টেকা দেওয়ার লাগবো? আবে তুই কোন জাতের প্লেয়ার, ওইটা হিসাব আছে? হ্যাঁ, কার লগে খেলতাছ? বিশ্ববিখ্যাত একজন দাবার লগে খেলতাছ বাবা। এইটা তো তোমার 7 জন্মের ভাগ্য যে তুমি আমার লগে খেলবার বইছো। কি কইলা তুমি? বিশ্ববিখ্যাত? বিশ্ববিখ্যাত আর লগে খেলি আরো না, হারি যাও কেবল। কি কইলা? আমি হারি? আরে বাবা, আমি কোনোদিনই হারি না। খেলা জানো, তুমি হালা চুরি চোট্টামি করো, আর চুরি চোট্টামি প্লেয়ারের লগে হারা জিতা কোনো বিষয়ই না।
ঠিক আছে, আই চুরি করি আর যা করি আই তো জিতি নাকি? এ আইম তোরে এনে টিয়া নিউম লগে কিন্তু আরে দই মিষ্টিও দেওয়ার লাগবে। কি কইলা? তোমারে কি দেওয়ার লাগবো? দই মিষ্টি। শুনো, আমার বাড়িতে যে কাম করে ময়না, ওই চাউ দেয়, ওই কইলাম জানে ক্যাঠা প্লেয়ার আর ক্যাঠা প্লেয়ার না। ওই যে বদি যখন আয় না ইন্টারন্যাশনাল দাবারু, অল্লিগা কি দেয় জানো? পোলাও, কোরমা, গরুর গোস, সালাদ মালাদ বহুত কিছু দেয়। আর তুমি যখন আহো তখন আমি কইলেও তোমার চা দিবার চাই না। কেলা কত ওই বি জানে তুমি হেলা কত জাতের প্লেয়ার না। কি এত বড় কথা? আমি নিজে তোমার মুখ দেখতে চাই না, তুমি এক্ষণ এখান থেকে চলে যাও, যাও। আর যাবো তো, বললাম তো টাকা দাও চলে যাইতেছি, কেউ কারো মুখ দেখার কোনো দরকার নাই। তোমার বাপ যে ফকিন্নির মতন ব্যবহারটা করছে, আমরা কে বাড়িতে থাকতে চাই? আমরা তো থাকতে চাই না। সে অগ্রিম টাকাটা আমাদের দিতেছে না, ছোট লোকের টাকা সীমা থাকা উচিত, তাই না? আমার বাপ ছোট লোক, আর তোমরা যে 20,000 টাকার জায়গায় 2 লাখ টাকা করছো, ওইটা কি? হ্যাঁ, ওটা ছোট লোক না, ওটা কোন দেশি বাটপারি, কোন দেশে চুরি, যত সব ভিক্ষুকের দল। এই নূরজাহান, কথাবার্তা সাবধানে বলবা। আমরা কি অশিক্ষিত? হ্যাঁ, 20,000-এর 2 লাখ টাকা কেন লাগবো? যদি বেশি লিখতাম তাহলে 20,000-এর 20 লাখ টাকা লিখতাম। আর কোনো কথা শুনতে চাই না ভাই, পানি অনেক গোলা করছো, আমাদের টাকাটা দিয়ে দাও, আমরা চলে যাই। এখানে আমার দম আটকে আসতেছে, বুঝছো, যে কোনো সময় মারা যেতে পারি। আরে ঠিক আছে, মরতে হবে না। আমি আমার বাবার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের টাকা দেওয়ার আমি ব্যবস্থা করবো। তোমরা আল্লাহর দোহাই লাগে আমার বাড়িটা ছাড়ো। আব্বা যে ব্যাচেলার ভাড়া দিয়ে কত বড় বিপদটা করছে, মানে নিজে নিজে খাল কেটে কুমির আনছে। আমরা বাসাটা ছাইরা নেই, তারপরে বুঝবা। এই যে ছাদে উঠো না, ছাদে উঠার পরে দেখবা আশেপাশে ছাদ থেকে পোলাপাইন ডিল মারবে, ইফটিচিং করবে, ফ্লাইং কিস মারবে, ঠিক আছে? তখন কিছু করতে পারবা না, এইসব যন্ত্রণা সহ্য করতে হবে। বদি থাকতে তো এইসব সহ্য করতে হয় নাই, চিনলা না, মানুষ চিনলা না। আমাকে না কেউ এসব করবে না, আমাকে কেউ ফ্লাইং কিস দেওয়ার সাহসও করবে না। সাহস করলে ওই লোকের ঠোঁট আমি কেটে ফেলবো। এত সাহস? পরে আবার আমার ঘরে ডাইকো না, ডাকলে কিন্তু আসবো না। আরে আমি খুব ভয় পেয়ে গেছি, ডাকবো না, আসতেও হবে না। এখন যাও, আগে বাসা খালি করো। সরি, আগের টাকা দিবেন, তারপর বাসা খালি করব। আর বেহুদা পেশাল আমার একদম পছন্দ না, সময় নষ্ট। আসি। কত বড় ইডিয়েট, মানে কারে যে গাধা বলবো আমি নিজেই বুঝে পাইতেছি না। এখন এদেরকে বাসা থেকে সরানোর জন্য 2 লাখ টাকা দিতে হবে। বাসা না, মাঝে মধ্যে বলে একটা চিড়িয়াখানার মধ্যে আসছি। এই বানর লাফাইতেছে, এই শিম্পাঞ্জি লাফাইতেছে, সাপ বাইর হয়ে আসতেছে। সুমন, সুমন্য হারামির পো আমার জ্বালা পোড়া শেষ করে ফেলেছে। দাঁড়া, পরে দেখতেছিস। আবার ফোন দিছে ওস্তাদ। কে? আরে রাখ, কাইটে দেবো? কাইটা দে। আবার দিছে। খুব পেইন দিতেছে। চুপ থাইস। হ্যালো, হ্যাঁ লিডার, আমি একটা জরুরি মিটিং এ আছি, পরে কথা কমু। এই হারামির বাচ্চা, এই এই তুই অন্য একটা মিটিং এ আছিস মানে? এই হারামির বাচ্চা, নিমো খারাম, তুই আমার বাসায় আইছিলি কেন? বস, গাইল দিবেন না। আপনি গাইল দিলে আমি যদি পাল্টা গাইল দিই সহ্য করতে পারবেন না। আমি আপনার বাসায় গেছি দাওয়াতে, বিনা দাওয়াতে সুমন কারো বাসায় যায় না। ওমানা ভাবি ডাকছিল, এর নাকি একা একা লাগে, এলে গেছিলাম। হারামির বাচ্চা, তুই আমার বউয়ের গায়ে কলঙ্ক দেখ, তোরে আমি এমন শায়েস্তা করব, এমন কুচা কোচা করব, কুচা কোচা কইরা লেকের মাগুর মাছ দিয়া তোরে আমি খাওয়াবো। এই এই হারামির বাচ্চা, তুই আমার ভাগ্নির দিকেও তাকাইছস, তোর চোখ আমি তুলে নেব। সুমনের কাছে আপনার ভাগ্নি কে? হে কি ঐশ্বরিয়া নাকি শাবনূর? আমি এর পাত্তা দিমু কি লেগা? আমি আপনার বাসার থেকে বাইরে দিয়েছিলাম, তখন ভাবি কইলো সাথে লুবনা আছে, ওর লগে দেয়া করো। জানের সময় যদি দেয়া না করো তাইলে ও মন খারাপ করবো। ভাবি দুঃখী মেয়ে, তার কথা কি আমি ফেলতে পারি? আহারে, এত সুন্দরী একটা মাইয়া বুড়া খাটাসে বিয়া কইরা মহা বিপদে পড়ছে। আমারও ভাবি দোষ দেয় যে বিয়ার সময় আমি আপনার হেল্প করছি, এই জন্য।
আমার পাপ মোচনের লাগা আমি ভাবির একটু সঙ্গ দিই, এই আর কি। এই হারামের বাচ্চাই, এই তুই আমার বউয়ের মাথা খারাপ করছস। আর একবার যদি তুই আমার বাসায় আসস, তুই আর জীবিত ফেরত যেতে পারবি না, গেলে তোর লাশ যাবে। আরে গেলাম না আপনার বাসায়, আমি যদি আপনার বাসায় না যাই তাহলে ভাবি আমার আস্তানায় চলে আইবো, সে আমারে না দেখা থাকতে পারবো না। ভাবির আমি এত বুঝাই কিন্তু ভাবি তো বোঝে না। ভাবি আমারে যে উপাধি দিছে আমি নাকি সিংহ পুরুষ। এই বেমানের বাচ্চা বেমান, তুই আমার বউ নিয়ে জোয়া খেলাস, তোরে কিন্তু আমি পৃথিবীতে রাখবো না। আপনার বউর প্রতি আমার কোনো আগ্রহ নাই, সেটা আমি ভাবিরে মুখের উপর কয়ে দিছি। তুমি আমার এত বড় অপমান করলা, তোমার কাজের বুয়া আমার সার্টিফিকেট দিব আমি খেলতে পারি কি পারি না। আরে তোমার বাড়িতে আমি আর আসলাম না, যাও তোমার বাড়িতে আমার কোনোদিন খেলতে আসুন না, যাও। খেলতে না কিনলাই বালা তোরই খেলো। এই তোমার লাভ লজ্জা কিচ্ছু নাই, শরম করে না? মানা করছি না, তুমিও তো করছো, তুমি আর আইটা না এই বেড়ার লগে খেলতা, এখানে তুই কিনলে এসছো। হ্যাঁ কিনা ভাই কিনলাই আমার জামারে ডাকিয়েছে। কি কইলা? আমি ডাকি? হাই হাই হাই, কই কি আমি খেলা ডাকু? আরে উয়ে তো বয়া থাকে, বয়া থাকে, এখন কি কমু? কই যে ল খেল, খেলা শ্রী কেমন লগে। এলে এসো কেন? তোমার সামনে দুলাভাই কি কইছে? কি কইছে? তুমি দুলাই বলে ডাকে না, তুমি তো বলে নিজে নিজে চলিয়া সালি সালি চলিয়াইও। আরে মিছে কথা কয়, মিছে কথা কয়। আরে আই কি নিজে আইনি, আরে ফোনের পর ফোন করে, আই কি রুম তোর দুলা ভাই না আইলে আরে নেই। কি কইতাছো জমি? তোমার আমি কেল লাগে ডাকুম বাবা? হ্যাঁ, তুমি তো তোমার বউর লগে পারো না। তোমার বউ তোমারে যে জুলুম করে ওইটার ডরে তুমি আমার হেনে বোয়া থাকো। এর লেগে তোমারে কই খেলো, খেলাটা শিখো। ভাই বুঝি গেছি বুঝি গেছি। হ্যাঁ দুজনে মিলে একজনের ঠেলা একজনের দান, হেতে কয় আন্নে ডাকছেন, আন্নে কোন হেতে নিজে নিজে আইছে। আই এটি বুঝি গেছি চক্রান্ত হয়ে গেছে, আর বিরুদ্ধে চক্রান্ত হয়ে গেছে। এই যে আর মামতো বই না, হারে বইন রে, আর বোন তো কত সংসার করতে পারে না শান্তিতে, শান্তি আন্নে দেন না, অন আর সুখের সংসার ভাগনে বুদ্ধি করতেছেন। চক্রান্ত আই বুঝি গেছে, কিন্তু এই চক্রান্ত আন্নে ফাঁস করতে হাইতেন না, বই রইছো কিনলেই। হিসাব কইরা কথা কয়ে কইলাম, তোমার এইসব খান্ডারনি মূর্তি দেখা জমিরে বাইতে থাকা পারে না, আয়া আমার হেনে বয়া থাকে। আমি কি করব? বয়া যখন রয়েছে আমি কই খেল, খেলাটা শিখ। আরে এত বড় মিছে কথা কয়, আরে ডাকেন নাই, ডাকো নাই তুমি আমারে? আমি কে ডাকুম তোমারে? আরে বাবা, খেলতে খেলতা বুঝি গেছি, আই সব বুঝি গেছি। উডো উডো আচার অনলাম তো। যাও যাও, বউয়ের আঁচলের তলে গিয়া থাকো গা। মিষ্টি এনে দেয়, আপনারও ওই শাড়ি দিতাম না। আসো। কি কয় হালায়? আমি খেলা ডাকু? নিজে খেলা পারে না, বউয়ের জারি খায়া বাইতে থাকা পারে না, আয়া এখানে গুড় গুড় করে। ধর, মেজাজটাই খারাপ করে দিল হালা। এখন একলা একলা খেলন লাগবো, দূরও জ্বালা। আমি কেন বিবাহিত মহিলার লগে ফষ্টি ফষ্টি করতে যাবো? আমার কি মান ইজ্জত নাই? আমি চাই লুবনার আমি বিয়ে করি, পাত্র হিসেবে আমি লুবনার উপযুক্ত। এই কথা আপনি স্বীকার করতে হইব, তাই না মামা? এই ফোনের বাচ্চা ফাউল, তুই আজকের থেকে আমার মামা কবি না। তোর সাথে আমার সব ব্যবসা বাণিজ্য আজকে থেকে বন্ধ ঘোষণা করলাম। বন্ধ ঘোষণা করলে তো হইব না, আপনার লগে আমার হিসাব নিকাশ আছে। তোর লগে তোর লগে আমার আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমার সাইট দেখার জন্য আজকাই আমি লোক নিয়োগ দিব। আপনার কাছে আমি 10 লাখ টাকা পাই, আগে 10 লাখ টাকা ফালান, তারপর লোক নিয়োগ দিয়েন। ওই 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 কি মনে করছস? তোরে তোরে আমি একটা কানা করিও দিব না, পারলে আমার কাছ থেকে টাকা উঠায় নিস। ও, আপনি টাকা উঠাইতে কইতেছেন? উঠায় নেবো, আপনি এটা লয়ে চাপ লয়েন না। আপনার অফিস আমার মহল্লায়, আজকে থেকে ওই অফিসে আমি বমু। আপনি আজকে থেকে অফিসে আয়েন না, আসলে কিন্তু আপনার খবর আছে। আমার অফিসের দিকে চোখ তুলে তাকাইলে ওই চোখ আমি তুইলা নিব, কথাটা মনে রাখিস। লিডার, বহুবার আপনি আমার হুমকি দিছেন, কিন্তু হুমকি দিয়া কি একটু সমুদ্রে দমাইতে পারছেন? আমি চাইছিলাম আপনার লগে আগে আত্মীয়তা করি, এই সোনার টুকরার ছেলে আপনার বাগনি জামাই হিসেবে গ্রহণ করে লন। আপনার হাত শক্তিশালী হইব, আপনি তখন সাইড লাইনে আছেন, আপনার তো 2 পয়সার কোনো দামও নাই।
ওস্তাদ, আমি যদি আপনার অতীত জায়গা মতো কয়ে দিই তাইলে আমার কিছু হইব না, যা ক্ষতি হইব আপনার হইব, জনগণ আপনার পিডাইয়া মাইরা হালাইব, বুঝছেন? এক মাঘে শীত যায় না রে সুমন, এমন দিন আসবো তুই কিন্তু পৃথিবীতে থাকবি না, কবরে শুয়ে শুয়া কেউ পৃথিবী দেখতে পায় না, তুইও পাবি না। আগে নিজের চিন্তা করেন মিয়া, আপনার লগে কথা কইলে আমার ব্যবসা চলবো না। কাল থেকে ওই অফিস আইবেন না, কাল থেকে ওই অফিস আমার। ফোন রাখলাম, রাহেন। হ্যালো হ্যালো, পরে আমি একলা সাইজ করতে পারব না, আমার বসের খবর দিতে হবো, বসের জানাই দেব, ওরে বস দিয়া সাইজ করতে হবো। এবার বুঝবা খেলা কারে কয়। আদর 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 ও আপনি, আমি তো আরো মনে করছি এই বাড়িতে ডাকাত পড়ছে। মনে হয় ডাইতি পড়ছে, তোরে বাইন্দা ফিরাইছে, তখন তুই কি উঠবে? ডাকাইত আপনার মতো এত ব্যাককল না, বুঝছেন? ডাকাইত আসলে বড় লোকের পেটে ছুরি মারে আর গরিবের পেট ফুটা করে না। এই গোলামের ফুট গুলাম, তুই গোলাম খুব বাজে কথা কস। তুই আমার ব্যাককল করলে কোন সাবাসে? আমি সত্যি কথা কইতে আমার বাপরেও ছাড়ি না। বুঝলাম পারছি, টঙ্কা ক পরিবার কই গেছে? পরিবানু কই গেছে আমি কেমনে কমু? আর পরিবানুকে আমার অনুমতি নেই ফিল্ডিং মারতে যায়, সে খাবার ডেলিভারি দিতে যায়, ডেলিভারি কোনো রকমই দিয়া সে তার বয়ফ্রেন্ডের লাগে ফিল্ডিং মারতে যায়। আমি মানা করলেও আমার 14 কথা শুনে বাইর হয়ে যায়। এ আদরিয়া, পরিবানু যে কাউন দিয়া বন্ধুর লগে দেখা করতে যা, এই কথা তুই আমার আর্য কইলে কেরে? হ্যাঁ, কদিন নাই কইলে কি হইল হইলে? কয়েকদিন আগে গেলে তো আপনি বিশ্বাস করতেন না, পরে পরিবানু এসে ইনাই বিনে মিথ্যা কথা কইতো, ওইটাই আপনি সত্য হিসাবে ধরে নিতেন। আর আমি যে সত্য কথা কইলাম এইটার জন্য আপনি আমারে শাস্তি দিতেন। আবার চলে আসলাম। আসলে বড় লোকের এইসব কাজ করবে, বুঝছেন? আমার আসতে ইচ্ছা করে না, বসের মুখের দিকে তাকে আসছে। আমি তো আপনাকে আসতে বলিনি, তাহলে কেন এসেছেন? আপনার মামা আসতে বলছে, আপনার নাকি কার সাথে ঝামেলা হয়েছে, তার নামে আপনি মামলা করতে চাচ্ছেন। শুনেন, সুন্দরী হইলে ছেলেরা একটু ফিসফিস করবি, এতে রাগ করার কিছু নেই। শোনেন, যদি শুধুমাত্র ফিসফাস করতো তাহলে লুমলা কখনো মামলা করতো না। আমি ছেলেটার নামে মামলা করতে চাই কারণ সে সব রকম তার লিমিট ক্রস করে ফেলেছে। ও মানে লিমিট ক্রস করলেই মামলা করেন? না ঠিক আছে, আমি কালকে আপনাদের বাসায় উকিল নিয়ে আসবো। বসকে থাকতে বললেন? ঠিক আছে, একজন ভালো উকিল আনবেন, শুধু ভালো না, সে যেন খুব চালুও হয়। ঠিক আছে, নিম্ন আদালতের রফিক উকিলের উপরে কোনো কিন্তু উকিল নাই, তার জানাশোনা খুব বেশি। দেওয়ানি আর ফৌজদারি দুইটাতেই কিন্তু সে খুব পারদর্শী, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়, সে একটু ফিটা বেশি নেয়। উকিল ভালো হলে ফি একটু বেশি নিলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা শুনেন, ওই আপনাকে যে ডিস্টার্ব করছে তার নামে কি মামলা দিবেন? মানে ইফটিজিং মামলা নাকি রেপ মামলা দিবেন? এই, আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আশ্চর্য ব্যাপার, এখানে রেপ কেসের কথা আসবে কেন? আমাকে ইফটিজ করেছে, আমি ইফটিজিং এর মামলা দিব? আপনি তো উল্টা বুঝতেছেন, মানে যেটা বুঝাইতে যেতে বুঝতে পারেন না। শুনেন, আপনি যদি ইফটিজিং মামলা দেন তাহলে সে কয়েকদিনের ভিতরে জেল থেকে ছাড়া পাবে, মানে গৌরবে সে জেল থেকে বের হয়ে এসে আপনাকে আবার ডিস্টার্ব শুরু করবে। আর দ্বিতীয় যেটা বলছি মামলার কথা, মানে যদি আপনি রেপ কেস দেন 5 বছরের ভিতরে আর মনে করেন জামিনের কোনো সম্ভাবনা নেই। আপনার এত বেশি ভাবার দরকার নেই, মামা আপনাকে উকিল দিতে বলেছে, আপনি উকিল দিবেন, এর চেয়ে বেশি বুঝতে চাই না। আমি বেশি বুঝতে চাইও না। আর শোনেন, বড় লোকের মেয়েদের থেকে আমি সবসময় 100 গজ দূরে থাকি, কারণ বড় লোকের মেয়েরা ছোট্ট একটা কারণে আমাকে বড় একটা বিপদে ফেলে দিবে, আমি জানি। বড় লোকের মেয়েরা আপনার কি ক্ষতি করেছে? বড় লোকের মেয়েরা আপনাকে পাত্তা দেয় না, এই তো। আর তাই বলে আঙ্গুর ফল টক, মানে প্রবাদটাই সত্য হলো। আপনি আসলে বৌদিকে চিনতে পারেন না এখন। যদি চিনতে পারতেন তাহলে বৌদিকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতেন না। আর আমাকে যদি চিনতেন তাহলে এরকম কথা মুখেও আনতে পারতেন না। শুনেন, আমাকে কতগুলো যে বড় লোকের মেয়ে অফার দিয়ে রাখছে আপনি জানেন? আমি তো কোনটারে বিয়ে করবো সেই ডিসিশন নিতে পারতেছি না। বড় লোকের মেয়েদের সাথে প্রেম করবেন, আবার তাদের নামে বদনাম করবেন, এই স্বভাবটা তো ভালো না। যাই হোক, আমি আর এসব নিয়ে কথা বাড়াতে চাই না, কালকে বাসায় দেখা হবে।
ঠিক আছে, আপনার মামাকেও থাকতে হইলেন, আসি। আচ্ছা ঠিক আছে, আসবেন। চা দিতে বলি, চা খেয়ে যান। ফর্মালিটি দেখাচ্ছেন? আগেও 3বার আপনার অফিসে আসছি, একবারও চা খেতে স্বাদের নেই। এই তো বললাম, এখন বললাম, বলি চায়ের ছোট। দরকার নেই, থ্যাংকস। ও মাই কালা দিয়ে আয় পড়ছো আমার বলে কুচ্ছ কেটে কইছে আমি তোরে খুঁজছি, তোরে আমার কি দরার, আর তোরে আমার খুঁজনা টেয়া পড়ছে। বুঝছি তো, এই সর। আমি বুঝছি যা তুইরা তোমারটা নিয়ে আবি না আমার নামে এসে কইছে কয়ে কান্দা বাড়ি করছে। খালা শুনছেন, দেখেন কি কয়। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, কিছু কইলাম না তাতে আমার দোষ হয়ে গেল গা। এখন কি করবেন কোন আপনি? কিরে ফরিবানু, তুই রে বাসাত ফেরত এলি কে রে? তোর রুস্তমের লগে তার চট্টনিরে তেক্কে যাইতে তুই বাসাত এলি কে রে? খালা তুমি এটা কিরম কথা কইলা? আমি রুস্তম মেয়ে বাটপাড়ের লোকে থাকতাম, তার মতো একটা বাটপাড়ের মতো ছোট্ট নিরে আমার জায়গা। আমি তোমার ভাগ্নি, আমি মরে গেলেও তো এই রুস্তম বাটপাড়ে বিয়ে হতাম না। এ রুস্তমের লাগে যে তোমার কৃষ্ণ বিরিত চলে, এটা সবাই জানে। আমি এটাও শুনছি, বিয়ের আগে তোমরা বাসর ঘর করছো। সি 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 সি, এইটা আমি কি শুনতাছি? হ্যাঁ, ফরিবানুর পড়াশোনার ফিস দেবে উঠতি টিয়া খরচ করলাম, আমার তো সব ডিটিয়া জ্বলে গেল। ও আল্লাহ গো, কালা তোমার সামনে কারুয়া এই স্যার আমার চরিত্র নিয়ে কথা কইতাছে, আর তুমি কিছু না কইয়া তারে প্রশ্রয় দিতেছো। তুমি আমার অপমান করতেছো। কইলাম কালা, কালা তুমি আরে বিশ্বাস করতেছো আর আমার অবিশ্বাস করতেছো। এই দুঃখ আমি কইতে তুমি কও, তুমি কও খালা, এই রুস্তমের লোক আমার কেউ দেখছে না? দেখলে প্রমাণ দিবার কো, আর প্রমাণ না দিতালে তো তোমার অবস্থা এইটা বেঞ্চের বস্তু হয়ে গেছে। একজন কইলো এই যে গো আপনি তো ছিলে কান লয়ে গেছে, তুমি কানে আস্তা দেওয়া করে ছিলের পিছিয়ে দৌড় আর দৌড় আর দৌড় দৌড় ফেলে লাভ হইতো। কানো হাত দিলে তো দেখতা কান কানের জায়গা আছে।